ফিলিস্তিনের সমর্থনে সোচ্চার ভারতীয় বংশোদ্ভূত এক গবেষককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। ভারতীয় ওই গবেষকের নাম বদর খান সুরি। ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে গবেষণার পাশাপাশি সেখানকার ছাত্রদের পড়াতেন তিনি। তবে সেই সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছেন দেশটির এক আদালত। এই খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ভার্জিনিয়ার কোর্টের বিচারক প্যাট্রিসিয়া টলিভার গাইলস তার ৩ অনুচ্ছেদের নির্দেশনামায় জানিয়েছেন, আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই গবেষককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা যাবে না। গাজা যুদ্ধের সমালোচনা করায় যুক্তরাষ্ট্রে যে ধরপাকড় চলছে, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, তারই ধারাবাহিকতায় গেল ১৭ মার্চ রাতে ভার্জিনিয়ায় নিজের বাড়ির বাইরে থেকে সুরিকে গ্রেপ্তার করা হয়। জানানো হয় তার ভিসা বাতিল করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দফতর বা DHS জানিয়েছে, ওই গবেষক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। সুরির বিরুদ্ধে মার্কিন অভিবাসন আইনের খুব কম ব্যবহৃত একটি ধারা ব্যবহার করেছে ট্রাম্প প্রশাসন। এই ধারা অনুযায়ী যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর, তাদের দেশ থেকে বহিষ্কার করতে পারে পররাষ্ট্র দপ্তর। সুরির ভিসা প্রত্যাহারে সম্মতি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও। দেশটির পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, এই ভারতীয় গবেষকের কার্যকলাপই তাকে বহিষ্কারের যোগ্য করে তুলেছে, তাই শিগগিরই তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে। তবে সুরির আইনজীবী জানিয়েছেন, জন্মসূত্রে সুরির মার্কিন স্ত্রীর ফিলিস্তিনি যোগ রয়েছে, এজন্যই তাকে টার্গেট করেছে ট্রাম্প প্রশাসন।